শেয়ার মার্কেটে কিছু ভালো খবর আসছে, সেই সুখবরগুলি ইনভেস্টরদের জন্য পজিটিভ বলে মনে হচ্ছে। সেগুলি আপনাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করব, যেগুলো আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন নিউজ থেকে। সেগুলি একটা তার আমি মোটামুটি একটা আইডিয়া সেগুলি দেব। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সমস্ত সেক্টরগুলি পজিটিভ, এবং আজকে এনার্জি সেক্টর প্রায় 3%-এর কাছাকাছি, তার থেকে একটু কম পজিটিভে চলছে। এবং এনার্জি সেক্টরের প্রত্যেকটি এনএইচপিসি, গেল, ভেল, এমজিএল, তিরুপতি টারবাইন, জেএসডব্লিউ এনার্জি, পেট্রোনেট, প্রত্যেকটি স্টক, পাওয়ার ইন্ডিয়া থেকে আরম্ভ করে প্রত্যেকটি স্টক পজিটিভ। শুধু তাই নয়, এফএমসিজি আজকে মোর দ্যান 2% পজিটিভ সেক্টরের কথা আমি বলছি, এবং মোস্ট অফ দ্য স্টক সব পজিটিভ। তো কন্টিনিউয়াস 4 ডেজ মার্কেট একটা পজিটিভে চলছে। এখন নিফটি 250 পয়েন্টের উপরে পজিটিভ চলছে, এবং ব্যাঙ্ক নিফটিও তাই, অলরেডি 300 পয়েন্টের উপরে ব্যাঙ্ক নিফটি পজিটিভ হয়ে গেছে। তো ওভারঅল ওয়ার্ল্ডের মার্কেটও এখন একটা ভালো জায়গায় আছে, সবই মোটামুটি পজিটিভ ট্রেন্ডে আছে। তার সাথে সাথে আমাদেরও ইন্ডিয়ান মার্কেট 4 দিন বেশ একটা পজিটিভ পজিশনে গেল। এবার আমরা যদি কিছু নিউজ আমরা দেখি, যেমন ধরুন ফার্স্ট জিও পলিটিক্যাল যে প্রবলেমটা ছিল, যেটা চারিদিকে যে গণ্ডগোলের ব্যাপার ছিল, যেটা যুদ্ধের ব্যাপার, হামাস, ইসরায়েল, ইরান, ইউক্রেন, রাশিয়া, সেটা ধীরে ধীরে থামতে চলেছে। মোস্ট অফ দ্য যুদ্ধ প্রায় শেষের দিকে। রাশিয়া এবং ইউক্রেনও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, যেহেতু অলরেডি ডোনাল্ড ট্রাম্প সিটে এসে গেছেন। এটা একটা ব্যাপার, বেশ ভালো পজিটিভ পয়েন্ট। আর জিডিপি, আমাদের দেশের জিডিপি লাস্ট ইয়ারে অনেকটা পড়ে গেছে, অনেকটা কমে গেছে। এবছর 2005-এর যে বাজেট, সেই বাজেটে জিডিপি বৃদ্ধির একটু সম্ভাবনা দেখা দিচ্ছে। আর জিডিপি বৃদ্ধি না করলে এমপ্লয়মেন্ট বাড়বে না, এমপ্লয়মেন্ট না বাড়লে পারচেসিং পাওয়ার বাড়বে না। তখনই কি হবে, ইনফ্লেশন বাড়তে থাকবে, তখন রেট কাটের ব্যাপার আসবে। আমরা দেখেছি আমাদের সাধারণ মধ্যবিত্তের জন্য যেগুলি মেন দরকার, যেটা আমরা বলি রুটি কাপড়া মাকান, তো সেই 3টে জিনিসের জন্য আমাদের বিশেষ করে যেগুলি এফএমসিজি সেক্টর আছে, প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় জিনিসে আমাদের পারচেস করতে হয়। সেখানে ম্যারিকো, নেসলে, হিন্দুস্তান লিভার, প্রত্যেকেরই গ্রোথ কিন্তু কমে গেছে। তো এই গ্রোথকে বাড়াতে গেলে জিডিপি বাড়াতে হবে, যাতে করে পারচেসিং পাওয়ার বাড়ে। তাহলেই দেখা যাবে মধ্যবিত্তের জন্য একটা ভালো কিছু পজিশন আসবে। আমরা যে ঘর বাড়ি তৈরি করি বা কিনি, এই রিয়েলিটি সেক্টর ধীরে ধীরে বুম হচ্ছে। আগে রিয়েলিটি সেক্টরে 35 থেকে 38% গ্রোথ ছিল আগে, 23 এই সময়, কিন্তু এখন সেটা কিন্তু গ্রোথ অনেক কমে গেছে। সেটা 18 to 20%-এ চলে এসেছে রিয়েলিটি সেক্টরের গ্রোথ, এবং এটা মনে হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ার দিকে আসছে রিয়েলিটি সেক্টর। বিশেষ করে আমাদের যেগুলি অ্যাফোর্ড করতে পারি আমরা হাউসিংয়ের জন্য, সাধারণ মানুষের জন্য, সেটা ধীরে ধীরে হয়তো এবার বাড়বে। আর একটা যেটা ইনকাম ট্যাক্সের দুভাবে আমরা ট্যাক্স পেমেন্ট করতে পারি, একটা নিউ স্কিম, একটা ওল্ড স্কিম। সাধারণ মানুষের জন্য ওল্ড স্কিমটা এবং নিউ স্কিম দুটোই খুব ক্রিটিক্যাল। তার কারণ হচ্ছে সবসময় সাধারণ লোক বা সাধারণ বিনিয়োগকারী ছোট ট্যাক্স সম্বন্ধে সবারই খুব একটা আইডিয়া থাকে না। আমাদের ইনকাম ট্যাক্স লয়ার বা চার্টার অ্যাকাউন্ট্যান্ট প্রত্যেকের কাছ থেকে আমাদের হেল্প নিতে হয়। তো এই ব্যাপারটা, ওল্ড স্কিমটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, নিউ স্কিমটা চালু রাখা হয়,
তাহলে এটা কি হবে, একটা সিম্পলিফিকেশন হবে। এই ব্যাপারে আমাদের যে নতুন গভর্নর এসেছেন উনি চিন্তা ভাবনা করছেন যাতে করে সাধারণ মানুষের ইনকাম ট্যাক্সের ব্যাপারটা একটু দেখা যায়। এবং এখানে যেটা পার্সোনাল ট্যাক্স স্ল্যাব, আমাদের যেটা স্ল্যাব আছে পার্সোনাল ট্যাক্সের 3 লাখ পর্যন্ত ছাড় দেওয়া আছে। সেই 3 লাখটা যদি গভর্নমেন্ট এবারে বাজেটে 7 লাখ 8 লাখ টাকা অবধি একটা ছাড় করে দেয়, তাহলে কি হবে, এটা সাধারণ লোকেদের জন্য, ইয়ং পিপল এবং মিডল ক্লাস পিপলের জন্য একটা বেশ ভালো হবে। তার কারণ কি, নর্মালি দেখা গেছে আমাদের মিডল ক্লাস পিপল এবং ইয়ং জেনারেশন যারা আইটিতে মোস্টলি সব যারা কাজ করেন, একটা দেখা গেছে 8 থেকে 10 লাখ টাকা একটা অ্যানুয়াল ইনকাম থাকে। তাহলে সেখানে যদি 7-8 লাখ টাকা একটা ছাড় করে দেয়, তাহলে এটা একটা ভালো ট্যাক্স সেভিং হয়ে যাবে সাধারণ পাবলিকের। সেখানে পারচেসিং পাওয়ার বাড়বে। আলটিমেটলি কী হবে, সমস্ত সেক্টরগুলি পারচেসিং পাওয়ার বাড়লে সেখানে রিয়েলিটি সেক্টর বাড়বে, তাদের কনজিউমিং ভালো আসবে এবং এফএমসিজি প্রোডাক্টও কনজিউম করতে বেশি পারবে। তো এই সমস্ত জিনিসগুলি যদি গভর্নমেন্ট থেকে একটু ছাড় দেওয়া হয় তাহলে কি হবে, আমাদের অনেক সুবিধা হবে। তো এরকমই ইনফ্লেশনটাকেও কন্ট্রোল করতে হবে এবং জিডিপিটাকে বাড়াতে হবে। আমেরিকা জিডিপি ধীরে ধীরে বাড়ার দিকে যাচ্ছে, কিন্তু জার্মানি বলুন বা ইংল্যান্ড বলুন, এখানে ইনফ্লেশন খুব ভয়ানক ইনফ্লেশন, বিশেষ করে জার্মানিতে। তো সেই দিক থেকে ইন্ডিয়া অনেকটা কমে গেছে, এখন জিডিপি বাড়ানোর চেষ্টা চলছে। যদি বাজেটে কিছু ছাড়পত্র দেওয়া হয় তাহলে দেখা যাবে ধীরে ধীরে পারচেসিং পাওয়ার মানুষের বাড়বে। আমাদের দেশে 8 crores পিপল আমাদের ট্যাক্স দেয়া হয়, ইনকাম ট্যাক্স দেয়। তো সেই 8 কোটি পিপল ইনকাম ট্যাক্স যেটা দেয় সেটা মেনলি আমাদের 2 ধরনের ট্যাক্স পে করতে হয়, একটা হচ্ছে জিএসটি আর একটা ইনকাম ট্যাক্স। তো জিএসটি থেকে ইনকাম ট্যাক্স যেটা আমরা দিই সেটা 25% মোটামুটিভাবে পিপল ইনকাম ট্যাক্সের আওতায় আসে। এই স্ল্যাবটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেখানে দেখা যাবে যে এই সমস্ত লোকের অনেকটা সেভিংস হয়ে যাবে, ট্যাক্স যেটা দিতে হতো আগে সেটা দিতে হবে না। তাহলে ট্যাক্স রেট কাট একটা করা দরকার, তাহলে আমাদের সুবিধা হবে। তো ধীরে ধীরে পজিটিভ নিউজগুলি আস্তে আস্তে আসছে এবং আমাদের মার্কেটও লাস্ট 4 দিন বেশ সুন্দরভাবে বেড়েছে। আমরা আশা করি বাজেটও ভালো হবে। দেখা যাক, নিউ গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট যিনি এসেছেন, প্লাস যে বাজেট আগামীকাল হবে সেটার জন্য আমরা অপেক্ষায় থাকছি। সমস্ত কিছু মার্কেট সবসময় একটা প্রেডিক্ট করে নেয়, প্রেডিক্ট, অর্থাৎ মার্কেট আগে একটা এফেক্ট দেখা যায়। এই 4 দিনের এফেক্টে মনে হচ্ছে বাজেট একটা ভালো জায়গায় যাচ্ছে। যা যা নিউজ আমি পেলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা 23 মার্চ রবিবার স্টক মার্কেটের উপর অফলাইন ক্লাস করতে চান, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, প্রত্যেক দিনের স্টক সিলেকশন, ইন্ট্রাডের জন্য আলাদা, সুইং ট্রেডিংয়ের জন্য আলাদা এবং ফিউচার অপশানের জন্য আলাদা, সেই স্টকগুলি আমরা কিভাবে সিলেকশন করি, স্ক্যানিং করে তার জন্য আমাদের আলাদা আলাদা ফর্মুলা আছে, সেগুলি সমস্ত শেখানো হয় এবং লাইভ মার্কেটে দেখানো হয়। এই অ্যাডভান্টেজটা যদি আপনারা পেতে চান তাহলে 23 মার্চের ক্লাসে জয়েন করতে পারেন। এটা একটা অফলাইন ব্যাচ হবে সানডে। এছাড়া আরেকটি ব্যাচ শুরু হচ্ছে 16 ফেব্রুয়ারি, ক্রিপ্টোকারেন্সির ব্যাচ। আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি একটা ভালো সাড়া ফেলেছে এবং প্রচুর কাজ হচ্ছে। তো সেই জন্য এই সময় থেকে যদি ক্রিপ্টোকারেন্সিটাকে ধীরে ধীরে বুঝে নেওয়া হয় তাহলে দেখবেন একটা ভালো এখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট হতে পারে। অনেকেই কোশ্চেন পাঠিয়েছেন, আমি যতটুকু সম্ভব আপনাদের বলার চেষ্টা করছি। মিস্টার জয় বড়ুয়া, হাল নিয়ে কিছু বললে স্যার ভালো হয় যদি বলেন। হাল মোটামুটি এখন 3900 টাকার উপরে চলছে।
যদি কোনো কারণে এটা 3485 3485 ভেঙে যায় তাহলে একটু দুরবস্থা হতে পারে। তো যাই হোক, এটা বুক ভ্যালু খুব একটা ভালো নয়, 465, ফেস ভ্যালু একবার স্প্লিট হয়েছে 5 আছে, কোম্পানি ডেট ফ্রি কোম্পানি, এফআই কিছুটা বাড়িয়েছে, ডিআই সামান্য কমিয়েছে, গভর্নমেন্টের কাছে 0.03% এটা আছে শেয়ার। মিস্টার মৃত্যুঞ্জয় দাস, কেএনআর কনস্ট্রাকশন কেমন হবে যদি বলেন। দেখুন, এই কোম্পানিটা 328 কোটি টাকার একটা ইরিগেশন অর্ডার পেয়েছে তেলেঙ্গানা থেকে, এবং এটার দাম ওই 280 টাকার উপরে চলছে, 280 থেকে 90-এর মধ্যে। এর বুক ভ্যালু আছে 148, ফেস ভ্যালু 2, ডেপ্ট খুব সামান্য 0.34, এফআইআর কাছে প্রায় 7% শেয়ার আছে, ডিআইয়ের কাছে 29% শেয়ার আছে, এবং প্রফিটও বেড়েছে। মিস্টার সুশান্ত দত্ত জানতে চেয়েছেন আইনক্স উইন্ড কি নেওয়া যাবে। দেখুন, আইনক্স উইন্ড 168 টাকার কাছাকাছি দাম চলছে, এর বুক ভ্যালু 20 আছে, ফেস ভ্যালু 10 আছে, ডেপ্ট ভালো আছে 1.33, এফআই সামান্য কমিয়েছে, ডিআই সামান্য বাড়িয়েছে। এর একটা রেটিং পেয়েছে আপগ্রেডেশন ফ্রম কেয়ার, সেটা হচ্ছে স্ট্রং ফিনান্সিয়াল পজিশন অ্যান্ড গ্রোয়িং রিনিউয়েবল এনার্জি বিজনেস। কেয়ার এদেরকে একটা ভালো গ্রেড দিয়েছে। তো এটা যদি 130 ভেঙে যায় তখন একটু চাপের ব্যাপার থাকবে এই আইনক্স ওয়াইন্ড। এরপর মিস্টার রাহুল সরকার জানতে চেয়েছেন আইওএল কেমিক্যাল, সিকনিট, ইন্ডিয়া সিমেন্টস কি মাল্টিব্যাগার হবে ভবিষ্যতে। দেখুন, মাল্টিব্যাগার হবে কিনা এগুলি বলা খুব মুশকিল, তবে আপনাকে প্রত্যেকটি কোয়ার্টারের রেজাল্ট সবসময় দেখে দেখে যেতে হবে। যেখানে কোয়ার্টারলি রেজাল্ট যা ফান্ডামেন্টাল আমরা চেক করি সেগুলি যদি ধীরে ধীরে একটু করে ইনক্রিজ করে তাহলে সেই স্টকগুলি আপনি রাখতে পারবেন, সেগুলি আগামী দিনে ভালো হবে। মিস্টার রামপ্রসাদ বর্মন জানতে চেয়েছেন আদানি গ্যাস 1 বছর থেকে ফেসে আছি, বাই প্রাইস 980। দেখুন, ওটা 980 থেকে অনেক নিচেই চলছে, 650-এর নিচে। কবে মুক্তি পাবেন আপনি জিজ্ঞাসা করেছেন। দেখুন, শেয়ার মার্কেটে মুক্তি পেতে গেলে শুধু কিনে রাখলে হবে না, তার সঙ্গে সঙ্গে আপনাকে স্টাডি করতে হবে, প্রত্যেকটি কোয়ার্টারের রেজাল্ট স্টাডি করতে হবে, তার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি ফলো করতে হবে, কোম্পানির সম্বন্ধে সমস্ত কিছু জানতে হবে, তার মেরিটস ডিমেরিটস কীরকম। তবে আদানি গ্যাস যদি 572 ভেঙে যায় তাহলে একটা খুব ট্রাবলসাম ব্যাপার থাকবে। মিস্টার সৌগত পাল জানতে চেয়েছেন এফআইআইদের ফেরানোর জন্য সত্যি কি কোনো চেষ্টা গভর্নমেন্ট বা সেবি করছে। দেখুন, আমরা যদি 22, 23, 24 সাল দেখি তখন এই প্রশ্ন কেউ করেনি যে এফআইআই কেন এত এখানে বেশি ইনভেস্ট করছে। এখন যখন এফআইআই চলে যাচ্ছে তখন আমরা প্রত্যেকেই ভাবি এফআইআই কেন চলে যাচ্ছে, কিন্তু এটা ভাবিনি যে এফআইআই কোভিড থেকে ইনভেস্টমেন্ট করে করে সেই জায়গাটাকে একটা উপরে নিয়ে গিয়ে তারা ধীরে ধীরে বিক্রি করছে। তো আমাদের এফআইআই কী করছে তার সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে, বা ডিআই কী করছে সেগুলি জানতে হবে। এফআইআই তাদের মতো আসবে যাবে, আমাদেরকেও ঠিক তাদের সঙ্গে সঙ্গে রিসার্চ করে করে ঠিক কাজে এগিয়ে যেতে হবে। তারপর মিস্টার দীপ রয় জানতে চেয়েছেন স্টক মার্কেটে কাজ করলে কি আইটি ফাইল বানাতে হবে। আমার 2 লাখ টাকার পোর্টফোলিও আছে, একটু জানাবেন। দেখুন, 2 লাখ টাকার পোর্টফোলিও থাকলেই যে আইটি ফাইল বানাতে হবে এরকমও লোক আছে, 15 লাখ টাকার পোর্টফোলিও আছে, আমাদের এখানেই অ্যাকাউন্ট আছে, কিন্তু ওনার আইটি ফাইল নেই। তো অ্যাকচুয়ালি আইটি ফাইল এটা আমার মনে হয় প্রত্যেকের করা উচিত গুড সিটিজেন হিসাবে। আইটি ফাইল প্রচুর আমাদের জীবনে কাজে লাগে। আপনার যদি ইনকাম নাও থাকে আপনি আইটি ফাইল করতে পারেন, ট্যাক্স নাই বা দিলেন, তো আইটি ফাইলটা প্রত্যেকের করা অবশ্যই উচিত। ইন্দ্রজিৎ দাস জানতে চেয়েছেন আইটিসি শেয়ার আগে থেকে কেনা ছিল, তার জন্য আইটিসি হোটেলের শেয়ার পেয়েছি, কিন্তু 6/1/25 যেগুলো কিনেছি সেগুলোর জন্য আইটিসি হোটেলের কোনো শেয়ার পায়নি, অথচ রেকর্ড ডেট ছিল 6/1। দেখুন, যেদিন রেকর্ড ডেট থাকে সেদিন শেয়ার কিনলে আপনি পাবেন না, আপনাকে তার অ্যাটলিস্ট 3 দিন আগে শেয়ার কিনতে হবে, অর্থাৎ যেদিন রেকর্ড ডেট তার আগের দিন যেন লেজারে আপনার সেখানে নাম হোল্ডিংয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেই শেয়ারগুলি পাবেন। যাই হোক, আপনারা আবার কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নের কোয়ারিগুলি দেবেন, আমি সেগুলি ধীরে ধীরে বলে দেওয়ার চেষ্টা করব।
কালকে বাজেট, কালকে কোনো ছুটি নেই, সেটা প্রত্যেকেই খেয়াল রাখুন। কালকে ফুল সুইংয়ে কাজ হবে, সারাদিন কাজ হবে। যেহেতু আমরা অপশানে ম্যাক্সিমাম ট্রেডিং করি, আমাদেরকে কালকে খুবই একটু ভালো রকম অ্যালার্ট থাকতে হবে। বাজেটের দিন মেনলি মার্কেট খুব ভোলেটাইল থাকে। আর সবথেকে ভালো এই কদিন বাজেটকে উপভোগ করুন, বাজেটকে নিয়ে অ্যানালিসিস করুন, তারপর কাজ করুন, সবথেকে ভালো। আর অপশানে কাজ করতে গেলে এক্সপার্ট হতে হবে, বা একটু ভালো করে না জানলে চার্ট প্যাটার্নগুলি করতে অসুবিধা হবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম অপশানে কাজ করতে অভ্যস্ত। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অশেষ ধন্যবাদ।